করবো পটল দিয়ে মাছের ঝোল হলো পটল দিয়ে। দেখতে পাচ্ছেন দাহিটা খুব সুন্দর এসছে। এর মধ্যে আলু দিয়ে দিয়ে রেখেছিলাম, ফেলে নিলাম। মাছ ভাজা আছে, পটল ভাজা আছে। আজকে শুভ নববর্ষ সবাইকে জানাই, আমার যারা বন্ধু আছে তাদেরকে জানাই শুভ নববর্ষ। প্রণাম নেবে বড়দেরকে, বন্ধুদেরকে শুভেচ্ছা আর ছোটোদেরকে ভালোবাসা। তো শুভ নববর্ষ। আজকে আমার বাড়িতে মাছের ঝোল হচ্ছে, মাটন রাত্রে হবে। ডিমের মধ্যে এর সঙ্গে ভেজে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিলাম। এতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা দিয়েছি সব কিছু। জিরে, হলুদ, লঙ্কাটা দেওয়া হয়নি কারণ আমার মেয়ে ঝাল হয় না, তার জন্য তুলে রেখেছি। তুলে নিয়ে তারপর দেবো। সেইভাবে আমার রেসিপির আর ব্লগ ভিডিও দেওয়া হয় না, কারণ আমি রান্না যেটুকু করি সেটুকু সময় পাই না মেয়েদেরকে নিয়ে। আর তোমাদেরকে যে নতুন করে কিছু করে দেখাবো সেটারও সময় নেই। যতটুকু পাচ্ছি ততটুকু দিচ্ছি। তোমরা এইভাবেই আমাকে চিনতে থাকো, সেইভাবে যে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো সেটা হলো অনেক। দেখতে পাচ্ছ কষানো হচ্ছে। আর কষানোর পর ওটা এইভাবে এসছে। দেখো জল দিয়ে দিয়েছি, এইভাবে ফুটছে। দেখতে পাচ্ছ এইভাবে ঠিক ফুটছে। দেখো ক্লাক কালারটা কি সুন্দর এসছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে দেবো আমি মাছ। দিয়ে দেবো মাছগুলো। তো আমি ম্যাচটা কি সাইজ দেখেছো, একদম মানে ভালো। আমরা মাছের মধ্যে বাঙালি সবাই তো মাছ খেতে ভালোবাসি বলো। এই যে ওটাও দিয়ে দিলাম। দেখো এইভাবে দিয়ে দিলাম। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাছ দিয়ে পটল দিয়ে আমার মতো কে কে ঝোল খেতে ভালোবাসো একটু কমেন্ট করবে। হ্যাঁ, আমার তো ভালো লাগে মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল। আবার সবথেকে ভালো হয় ডাঁটা, যদি সজনে ডাঁটা দিয়ে করা হতো। তো এখন তো
সজনে ডাঁটা একদম বুড়ো হয়ে গেছে, ঢাকে কাটি, মানে চচ্চড়ি কিংবা শুক্তোয় কড়াই দেওয়া হবে না। দেখতে পাচ্ছ কীভাবে হচ্ছে, যখন লঙ্কা গুঁড়োটা দেবো তখন দেখবে ভীষণ মানে ঝালটা যখন দেবো তখন রঙটা বেরিয়ে চলে আসবে। আর জাস্ট সেন্ট হচ্ছে না, কী করে বোঝায় তোমাদেরকে। হয়ে গেছে, দেখেছ ঝালটা আমি দিয়ে দিয়েছি প্রচণ্ড, দেখে বুঝতে পারছো তোমরা। দেখো এবার এটাকে নামিয়ে নেব। দেখো এটাকে এবার নামিয়ে নেব।